আজকের ব্লগটা হচ্ছে অনেক কিছু মিক্স করা, বিয়ে শাদী আর অনেক কিছু আছে আর কি। তো কালকে হচ্ছে আমি ব্লগ শেয়ার করতে পারিনি অসুস্থতার কারণে, আজকেও অসুস্থ। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ ভাবলাম যত কিছুই হোক না কেন আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করবোই। কালকে এতটাই অসুস্থ ছিলাম যে ভিডিওতে ভয়েস দেওয়ারও হচ্ছে আমার শক্তিটুকু ছিল না। বলতে পারেন কালকে হচ্ছে আমার গলার সাউন্ডের একদম 12টা বেজে গেছিল। আমার হচ্ছে প্রায় সময়ের একটা খারাপ অভ্যাস, সেটা হচ্ছে ঠান্ডা লাগলে আমার গলা হচ্ছে ভেঙে যায়, একবারে খারাপ অবস্থা হয়ে যায় আমার ভয়েসের। কালকেও ওই রকমই কিছু একটা হয়েছিল। আর এই ক্লিপটুকু ছিল পরশুদিন হচ্ছে আমি আর আমার ননদ মিলে হচ্ছে একটু স্টানে গিয়েছিলাম, মানে আর কি মার্কেটে। আমার ননদের হচ্ছে হালকা কাজ ছিল, মানে একটু কেনাকাটা ছিল আর কি, যেহেতু আবার বিয়েও খাবে। তো এখান থেকে হচ্ছে আমার ননদের জন্য হিজাব কিনে নিল, আর হচ্ছে আমার ননদ হচ্ছে একটা বোরখা বানাইতে দিছে। আর আমরা হচ্ছে সবসময় বোরখা বানিয়েই নেই, কারণ হচ্ছে যদি রেডিমেড কিনি তাহলে হচ্ছে বোরখার পাথরগুলো খুব তাড়াতাড়ি পড়ে যায়, আর যদি বোরখাটা বানিয়ে নিই তাহলে হচ্ছে একটু মানে পাথর কম পড়ে। যাই হোক, তারপরে হচ্ছে বাসায় বাচ্চাদের জন্য কেক নিয়ে নিলাম। ইব্রাহিম বলেন আর হচ্ছে আমার ননদের মেয়ে জুইমনি বলেন, ওরা হচ্ছে কেকটা অনেক পছন্দ করে, এর জন্য আসার সময় হচ্ছে ওদের জন্য কেক নিয়ে নিছি। আর আমার জন্য হচ্ছে নিয়ে নিছি ড্রিঙ্কও। আর আমার দেবরের জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে হালিম আর হচ্ছে পুরি। আর কেউই হচ্ছে এগুলো খায় না, এর জন্য হচ্ছে কমই নিয়েছি। আর বাসায় আসার পরে হচ্ছে আমার আরো মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর হচ্ছে জ্বর এসে পড়ে। আর আমার একটা পুরি খাইতে মন চাইতেছিল, তারপরে হচ্ছে আমিও একটা পুরি খেয়ে নিলাম। পুরিগুলো যখন নিয়েছিলাম তখন হচ্ছে গরম ছিল, কিন্তু বাসায় আসতে আসতে হচ্ছে পুরিগুলো ঠান্ডা হয়ে যায়। আর আমি দেখি পুরি খেতে খেতে আমার ননদ আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে, তাও আবার হচ্ছে লেবু আদা দিয়ে। আর আমার ননদের হাতের চাটা হচ্ছে অনেক মজা হয়েছে, যেমন মজা তার থেকে বেশি আর কি উপকারী। তো আমি হচ্ছে বাসায় এসে যখন শুয়ে পড়ছি তখনই হচ্ছে আমার ননদ বুঝতে পারছে যে আমার কাছে হয়তো বা খারাপ লাগতেছে, এর জন্য হচ্ছে সাথে সাথে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ এমন ননদ পেয়েছি, আমাকে হচ্ছে অনেক আদর করে। আর এই তো এখানে হচ্ছে যে মালটা গুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে আমার ননদের হাজবেন্ডের নিজের হাতে লাগানো গাছের, মানে আমার ননদের হাজবেন্ডের হচ্ছে ছোটখাটো একটা নার্সারি আছে, ওই নার্সারিতে হচ্ছে অনেক ফল হয়। ওইখান থেকেই হচ্ছে আমার ননদের হাজবেন্ড যতবার আসবে ততবারই হচ্ছে আমার জন্য কিছু না কিছু একটা ফল নিয়ে আসবে। আম বলেন, মালটা, তারপরে হচ্ছে কমলা, পেঁপে, আরো অনেক অনেক ফল আছে। তো সববারই হচ্ছে আমার জন্য কিছু না কিছু ফল নিয়ে আসবে নিজের গাছে। আমার কাছে হচ্ছে ব্যাপারটা অনেক ভালো লাগে। আর এই তো বিয়ে খাইতে যাব, এতগুলা মেকআপ নিয়ে বসছি, কিন্তু আমরা এতগুলা মেকআপ দিয়ে সাজবো না কেন সেটা হচ্ছে আপনাদের সাথে ক্লিয়ার করি, কারণ হচ্ছে আমি সাজতেই পারি না। আর এই তো আমার ননদের মেয়ে জুইমনিকেও সাজিয়ে দিয়েছে হচ্ছে ওর বড় মামি। আর এই তো আমরা সবাই মিলে হচ্ছে এখন চলে যাচ্ছি, কারণ আমাদের হচ্ছে এমনিতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর এই তো আমরা হচ্ছে গাড়িতে উঠে গেছি, কারণ আমরা হচ্ছে আজকে বউ আনতে যাব। আর যাওয়ার সময় হচ্ছে এই রাস্তাটা এত সুন্দর ছিল যা হচ্ছে বলার বাইরে। আমার কাছে হচ্ছে এই রাস্তাটা অনেক ভালো লাগতেছিল। যাই হোক, রাস্তায় দেখি যে আবার মিছিল। আর এই তো আমার ননদের মেয়ে হচ্ছে বাইরে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, আর আমরা হচ্ছে এসেও পড়ি। আর ওই তো ইব্রাহিম হচ্ছে তার দাদির কোলে। আর ইব্রাহিমকে হচ্ছে ইব্রাহিমের দাদি আমার কাছে দিতেছিল না, আমার শরীরটা হচ্ছে অসুস্থ দেখে। আর এমনিতেও হচ্ছে সবখানে বলতে যেখানেই যাই না কেন সেখানে হচ্ছে ইব্রাহিমের দাদি ইব্রাহিমকে বেশি রাখে, মানে এই বাসা থেকে যদি যাই। আর এই তো আমি আর আমার ছেলে হচ্ছে একসাথে বসেছি, মানে আমাদের বড় ছেলে। আর আজকের ব্লগটা হচ্ছে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই সবাই একটা করে কমেন্ট করে যাবেন যে আমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। আর আমি বলি ব্লগটা ভালো না লাগার কারণ কি, সেটা হচ্ছে আমি কথা বলি একটা, ভিডিওতে যায় আরেকটা। যাই হোক, কোনো কিছুর ক্লিপই হচ্ছে ভালোভাবে নিতে পারি নাই। তো বিয়ে টিয়ে খাওয়া শেষ, আর আমার ননদের মেয়ে আমাকে বলতেছিল, শিমুমা এই দেখো তোমার জন্য একটা গিফট বলতে আমার কাছে আর কিছুই লাগে না, যদি হয় সেটা ফুল। আর আমি জুইমুনিকে বললাম তোমার মতোই হচ্ছে আমাকে আরো ফুল দিলা, থ্যাংক ইউ জুইমুনি। তো এটা বলাতে হচ্ছে জুইমুনি অনেক লজ্জা পাইতেছিল। আর এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আর বিকালে হচ্ছে আমরা সবাই মিলে হাঁটতে গেছিলাম, আর ওই যে ওই দিকে আছে হচ্ছে কাশফুল, মানে ওই জায়গাটা হচ্ছে অনেক জায়গা জুড়ে আর কি কাশফুল। আপনারা যারা যারা আর কি কাশফুল এখনো ছবি তুলেন নাই, তারা হচ্ছে আমাদের এখানে এসে ছবি তুলে যেতে পারেন, কারণ হচ্ছে জায়গাটা অনেক সুন্দর।